হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিকবাসীর আরেকটি নতুন পর্বে আপনার সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। কালকে মৃত্যু পাথার 1-এর রিভিউ করেছিলাম, আজকে মৃত্যু পাথার 2-এর রিভিউ। এটা সিকেজাকি সিরিজের লাস্ট কমিক এবং এটার পরে সিকেজাকি সিরিজের রান টাইমটা শেষ হয়ে যায়। মানে এই সিরিজটা শেষ হয়ে গিয়েছে 2015 সালে এটা প্রকাশিত হয় এবং এরপরে আজকে প্রায় 10 বছর হয়ে গিয়েছে, স্টিল নাও সিকেজাকির কোনো খোঁজ নেই। এনিওয়ে, আমরা এই কমিকটা রিভিউ করি। তো এই গল্পটা টেক প্লেস করে সিকেজাকি 1-এর ইনসিডেন্টসগুলোর পরে। সিকেজাকিকে যখন মহাসাগরে ফেলে দেওয়া হয়, এরপর থেকে আমরা দেখতে পারি যে জাকি এইখানে বেঁচে যায়, বেঁচে ফিরে, এবং যে ব্রোকারের মাধ্যমে সে সেখানে গিয়েছে তার তথ্য সূত্র ধরে অনেক কিছু জানতে পারে। এখানে হিউম্যান ট্রাফিকিং চলতেছে, আমরা কিছু সিন দেখতে পারি। তো তার সূত্র ধরে জাকি এক আমেরের সাথে এক শেখের সাথে শেখকে ব্ল্যাকমেল করে এবং তার সূত্র ধরে সে বিগ বিগ বসের সাথে, বিগ বস এখানে আমরা দেখতে পারি বস, বিগ বসের সাথে, বিগ বসটাকে আমরা এখানে একটা নতুন ফিগার দেখতে পারি যে বিগ বস। এই যে এখানে বলে কারণ নাই, আমাদের ব্যবসার সব গোপন তথ্য থাকবে মিডিয়াতে, আমাদের বিগ বস, বিগ বসটা এখানে আমার একটা রহস্যময় ক্যারেক্টার। তো এখানে আমরা বিগ বসকে দেখি যে যাকে এই বিগ বসকে হারানোর জন্য যায়, এবং সবচেয়ে ভয়ানক জিনিস হলো এই বিগ বসের আইডেন্টিটিটা। এই বিগ বসের আইডেন্টিটিটা জানার পর আমরা দেখতে পারি যে এটা জাকির পুরাতন একটা শত্রু। জাকির অনেক শত্রু আছে, কিন্তু এই শত্রুটা অন্যতম। তো শেষমেশ এই শত্রুটা কে এবং জাকি কি এই হিউম্যান ট্রাফিকিংদের কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারে কিনা সেটা নিয়ে আপনার এই স্টোরিটা। তো এখানে আমরা দেখি জাকি এখানে থাইল্যান্ডে, মানে মহাসাগর থেকে বেঁচে তাকে কিছু মাছালারা বাঁচায় এবং সেখান থেকে সে বেঁচে থাইল্যান্ড পৌঁছায় তার এসবিআইবি এর হেল্পে। এখানে হিউম্যান ট্রাফিকিং চলতেছে। তো সেখানে হিউম্যান ট্রাফিকিং এর পাশাপাশি এখানে বলতেছে তাদের স্পেশালিটিসগুলো, বলতেছে যে এই মানুষগুলা তা মানে সদ্য পাচার হয়েছে। ঠিক আছে, এইখানে আমরা আরো দেখতে পারি যে জাকি এবং সেই ব্রোকারটা মিলে এক শেখকে ব্ল্যাকমেল করতেছে যেন বিগ বসের সাথে ডিল করতে পারে। এই যে এখানে বলে যে তার ভাই হিসেবে জাকি যায় ওইখানে। এখানে দেখা যায় যে আমার ভাইপো তার ভাতিজা হিসেবে যায়, সরি ভাইপো না, ভাতিজা, ভাইপো ভাইয়ের ছেলে হিসেবে যায় যেন সে বিগ বসকে ধরতে পারে। কিন্তু জাকি এখানে জানতো না যে সে বিগ বসটা খুবই ডেঞ্জারাস লোক। সে বিগ বস যে আছে সে খুবই ডেঞ্জারাস এবং সে খুবই চালাক। সে জাকিকে ধরে ফেলে এবং তারপরে কি হয়, এবং সে যখন তার মুখোশটা খোলে, বিগ বস মুখোশ পরে থাকে, তার মুখোশটা খোলার পর আমরা দেখতে পারি যে সে খুব ভয়ানক একজন মানুষ। এবং সে কে সেটা জাকির সিরিজে পড়লে আমরা বুঝতে পারবো, কারণ সে জাকির পুরাতন একটা এনিমি। অনেকগুলো এনিমির মধ্যে সে অন্যতম। তো এই ছিল আজকের রিভিউ। এর থেকে বেশি বলছি না, বাকিটুকু আমি ওভারভিউতে বলবো। তো কালকে ওভারভিউ আসবে, তাই সিকেজাকি সিরিজটা শেষ হয়ে গেল। তো বাকিটুকু আমি ওভারভিউতে বলবো কালকের জন্য। তো দেখা হচ্ছে অন্য একটা প্রিভিউ ওভারভিউ ভিডিওতে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দেখলে, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে লাইক এন্ড ফলো করবেন। দেখা হচ্ছে অন্য একটা রিভিউ ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।